গেছে, এবার সময় এসেছে আরো বেশি দেবার। আমাদের এপিক গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে, যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার, একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার, 28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা, একটা অলিম্পিক গোল্ড মেডেল, আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা। সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে, আর ওরা কম্পিট করবে $5 লাখ জন্য। যদি তুমি যেত, এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো। বুঝে গেছো? হ্যাঁ বুঝেছি। আমায় ক্ষমা করো, তুমি হেরে যাবে। আরে নেইমার বলছে তুমি হেরে যাবে, তোমার কি এটাই মনে হয়? না, একদমই না। ঠিক আছে, নেইমার এটা থেকে ভয় পাবে না। ওয়াও ওয়াও, ঠিক আছে। প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা 15 পা করে পিছিয়ে যাব। ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক পেপার সিজার শুট। আমি আমি জিতে প্রথম। গেছি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনে স্কোর করলো, কিন্তু এবার আমরা 15 পা পিছিয়ে যাব। ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে। তোমার এবার ভয় পাওয়া উচিত, ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো। প্রথম 4টে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না। এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে। 5 নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল। অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে। যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো। এবার তুমি ঠিক আগে আছে? মারো। আমি আগে কোচ মারবো? চায় তুমি প্রথমে শট মারো। ঠিক আছে, মারছি। ও ও, ঠিক আছে, এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও ও মাই গড, বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলো। চাপে পড়লে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয়? না, বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও দাঁড়াও, তুমি শট মারার আগে তুমি $5 লাখ চেকটা ধরো। নিশ্চয়ই। তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। ও না, নেইমারকে এটা গোল করতে হবে। যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে। মিস করো, মিস করো প্লিজ। দাঁড়াও ভাই, এদিকে একটু সরে এসো। এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে। না ঢুকলে এটা গোল নয়। নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে। ও ভাই আর মিস করো না, আরে সত্যি মিস বলছি, করো তুমি না ভাই, পারবে। চলো। ঠিক আছে, ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে। ও নেইমার, ও অপেক্ষা করলো না। ও ও চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম। ঠিক আছে, এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক। সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে, কিন্তু এটা এখন খালি। ও মাই গড, ভাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছে, এটাই হয়তো শেষ তুমি সুযোগ। শুধু ওই আচ্ছা, ক্যামেরাটাকে টার্গেট করো, ঠিক দেখো আছে। বলটা গোলে নেইমার ঢুকে তোকে যাবে। খেলা ওই শেখাচ্ছে। ক্যামেরাটা। হ্যাঁ। এই তো খুব ভালো, গোল হয়ে যাবে, দেখলে? ও পেরেছে! পেরেছি। আমরা অফিসিয়ালি এখন মিডফিল্ডে আছি। এরকমটাই চলতে থাকবে। রেডি হলি মেরে দাও। ও মাই গড! ওইটা গোল নয় নাকি গোল? দাঁড়াও একবার কি দেখি, চলো। দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এটা অন দা লাইন আছে। বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে। এটা গোল। না, এটা পুরোটা ঢুকতে হবে। ও তাই নাকি? নেইমার, এদিকে এসে দেখে যাও। না না, গোল নয়, গোল নয়। বলটা অন দা লাইন। না, গোল এটা নয়, গোল অন্য হয়নি। হয় না। বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয়। আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন, তার মানে তুমি স্কোর করে দিলে জিতে গোল যাবে। মারলে জিতে যাবে। মিডফিল্ড থেকে এখন তোমাকে $5 লাখ শট মারতে হবে। হ্যাঁ। ঠিক আছে, মনে রাখো কিন্তু $5 লাখ বাজিতে রয়েছে। ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা। ও পেরেছে! খুব ভালো! আমি পেরেছি। আরে ডলফিন কোত্থেকে এলো? আমি তো বুঝতেই পারছি না। আমি পেরেছি। তুমি পেরেছো ভাই, খুব খুব মিষ্টি। ভালো।
এই নাও তোমার $5,00,000। Yes! তুমি জিতে আমি গেছো, খুব পেরেছি! ভালো। পেরেছি, আমি পেরেছি ও, ভাই। ও। হ্যাঁ, হ্যাঁ। এসব কি হচ্ছে? আরে ও কি খেয়ে নিচ্ছে? আমি জানি না কি হচ্ছে। সাবস্ক্রাইব। Yay!